আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমার মহাজননীর সিন্নির আয়োজন। আমরা সৌভাগ্যবান, আমরার মাঝে এই যে সিন্নি আয়োজন করছি। আর মহাজননী শুক্রবারে মারা গেছলা, গত শুক্রবারে, আজকে আর এক শুক্রবার। তো মুফতি সাহেব জানাজা ভরাইবার হতা আছিল। আহমদ হাসান চৌধুরী সাহেব তাই জানাজা ভরাইছেন। আর সাবজাদা মুফতি আজম তাই বাংলার মর্দে মুজাহিদ তাই আজকে আইয়া মায়া জননীর খবর জারাত করছেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা খুব আনন্দিত। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে শামসুল উলামা আল্লাহ ফুজলে সাহেব রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সন্তান মুফতি সাহেব জালাল ফুলতলে উপস্থিত হয়ে গেছে। সাহেব জালালকে আমাদের হৃদয় স্পন্দন শামসুল উলামা আল্লাহ ফুজলে সাহেব রহমাতুল্লাহি আলাইহি মুফতি সাহেব জাদা উপস্থিত হয়েছেন। সাহেব জাদাকে এই শহরের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বয়ান পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আজকে আমরা যে পরিবারের অংশ সমাজের আগে আছি, তারা সবচেয়ে প্রিয় অন্যান্য বাজার আওলাদ থেকে যাওয়ার সেই দুনিয়া থেকে যাওয়ার বাদে আমি শুধু বাঁচলাম বলবো إذا مات الإنسان فكأنما عمله ثلاثة মানুষ মারা যাওয়ার পরে তিনটা অ্যাকাউন্ট করে তিনটা থাকে من صدقة جارية أو ولد صالح আমরা আশা করতে পারি মা বাবার সামনে আমরা আমল আমরা ভালো খুশি আর বাদে লাগে আমরা মা আর আমরা আমাদের অবস্থা
উজমাটিতে এই যে মন্দির হয়ে যাচ্ছে আসেন ইনশাআল্লাহ আমরা আজকে আমরা আমরা ঘুমাইছি রসুলের বাংলা ঘুমাইছে কিন্তু আমি আবার সিরাজুল নজরুলে আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে তার মা বাবার মায়ের মানুষকে সুসম্পর্ক রাখতে ছিলাম আমার ছাত্রগুলোকে Ya Allah, Shri Allah, तुम्हारे मर्जी को यार अल्लाह के आमीन या अल्लाह अल्लाह रमजान में तुम्हें जन्नतुल फिरदौस अल्लाहुम्मा आमीन अच्छे खता कसूर Allah मेरे समस्त गुनाहों को मिटा दिया तुमने आमीन अल्लाह हमारे मोहतर पर हमने लिख दिया तुमने अल्लाह हमारे यतीम या अल्लाह जो दिन हयात रखो अल्लाह मेहरबानी पर ईमान और सबक हयात को खुद के लिए गुनाते ही बात साफ कर अल्लाह तो नियामत दिसो अल्लाह नियामत शुक्रिया अदा करो ऐ अल्लाह दुनिया से तो नियामत की आखिरत को सामना करे आमीन सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून और बंदा हो आशा करी आगे इल्म हो दान करे दुआ सुनी अल्लाह ताला विशेष रूप से अल्लाह ताला शिफा सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून والسلام على المرسلين अल्लाह हमारे वालिद में तरफ दी यात्रा को कबूल करे तुम्हारे गुलाम की शख्स को मोहब्बत आए हमारे वालिद हमारे फैज अपने मस्जिद में हमारे आमने कल्ब سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين টাইমে বিধান যাদের টাইমে আমি দেখতাম যে শুক্রবারে ফ্লাইট সকালে 10টার সময় সিলেট থাকি 5টার সময় নামাজ পড়িয়া টাইমে আসতো সকাল
কোথায় ইনসান বলতে গেলে পালা 2 দিন আগেও পালা বাচ্চা সিয়াসি মাথা সম্মানিত ভিউয়ার্স, পরম সৌভাগ্য মুফতি আজম বাংলার মর্দে মুজাহিদ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি সাহেবজাদায় ফুলতলি। আমরা ঠিকানা তো সীমানায় আমরা গর্বিত মায়া জননীর যে সিন্নির আয়োজন করা হয়েছে। রাত্রে তো রান্দা হয়, রাত হইলে তো জুম্মার দিন পবিত্র শুক্রবার। আর এই জুম্মার দিন ওই আমার মা জননী গত শুক্রবারে 8 নভেম্বর আমরা দেখা দাইয়া এই দুনিয়া থেকে দেহ ত্যাগ করছেন। আর আল্লাহর বান্দি এত এখন বালা আসলা আমলদার আসলা এর লাগি এই সাহেবজাদারে দাওয়াত দিয়েও কেন আনা যায় না, কিন্তু তাই স্বইচ্ছায় মায়ের জিয়ারতর লাগি রাত খাল নিজে গাড়ি মারিয়া গাড়ি দিয়ে আইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আমরা জ্ঞাপন করি। আল্লাহর বান্দির সব কিছুই খুব ভালোভাবে ওর আল্লাহ তাই মায়া করছেন। আল্লাহ এই খবরের জিন্দগিরও মায়া করতা। আর আপনারাও দোয়া করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা জননীর খবরতে রোজাতুমিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দিতা। আর হলই হতর হতি আমার মা জননীর লাগি আমরা যে তোরা সিন্নির আয়োজন করছি। শুক্রবারে দিনগত শুক্রবারে মারা গেছিল, আর ওই শুক্রবারে তোরা সিন্নির আয়োজন করছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আয়োজনকে কবুল আর মঞ্জুর করতা আর এই আয়োজনকে ইবাদত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণ্য করতা। মা জননীর ইসালে সওয়াব উপলক্ষে মানুষ খাওয়ানি এটা তো নেকির কাজ, এর লাগিয়া তো মানুষে খাইয়া তার আত্মায় তৃপ্তিতে। আর যে মানুষ খাওয়াইতে পারে যারা গরিব দুঃখী কিংবা এলাকার নিজি আছেন তারারেও সহযোগিতা করতো আর মন মানসিকতা রাখে। আর অনেকে তো ও যে তার সিন্নি পারে না হইয়া মশলা দিয়া কি আপনার না গরিবর ফেটো দুই লাথি মারে নাকি তখন গরিবে খাওয়া এই পয়সা তো নিজের পকেটে রাখি দিবে করে দিতেও নাই। আর সিন্নি করিয়া যদি খাওয়াই না আপনার তফিক থাকে, তফিক না থাকলে তো আপনি করতে না। তফিক তাহলে খাওয়াইলে এটার মধ্যে ফায়দা আছে। মানুষ খাওয়ানি এটা বহুত বড় খাবার দিতে, মানুষের মুক্তি দোয়া দেওয়া লাগে না, তার খাইয়া যে একটা তৃপ্তি মিলে তার আত্মাই এটা দোয়া দেয় কি আপনার। যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই আয়োজনটা কবুলার মধ্যে হুমাইতা আর মাইল লাগিয়ে আসলে আমরা এই আয়োজন করছি। আর সবচেয়ে বড় জিনিস হইল সাববাড়িতে লোকে আমরা যে এটা দিলের সম্পর্ক তাল্লুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারে কবুল করতাম। এর লাগি আল্লাহর রাস্তায় যে করে পাল্লা পাই না আপনি তো এটা আল্লাহ অত্যন্ত খুশি হন। আর সাববাড়ির লোকে মোহাম্মদ আল্লাহর রাস্তে আল্লাহ নবীর রাস্তে আর নিঃসন্দেহে তারা মকবুলিয়ত রাখুন। এর লাগি পাক ভারত মহাদেশের প্রখ্যাত অলিয়ে কুল শিরোমণি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেবুল রহমতুল্লাহ আলাইহির সব সাবজদ্দারি তারা অনেক জ্ঞান গরিমা রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা রফল হায়াতের মাঝে বরকত দান করুক, সাথে আমরাও আল্লাহ নেক হায়াত দরাজ করতাম। ये दुनिया मुसाफिर खाना और सबको है जाना, कोई आगे रवाना होता है कोई पीछे रवाना। তো জিন্দগি में আসলে আমরা তো ওদের আমার মহাজননী কত বৃহস্পতিবারের মানে শুক্রবারই রাইতে এমন সময় দুনিয়ায় জমিনে আসলা, এর 2-1 ঘন্টা পরে 5টা 15 মিনিট শুক্রবারে সকাল ভোর ফজর রক্ত নজরুলের রহমতের সময় দুনিয়ার এই মায়া দুনিয়ায় এই সব কিছু ত্যাগ করিয়া তাই অন্য জগত বুর্জকি জিন্দগির মাঝে এই খবর জিন্দগির মাঝে তাই প্রত্যাবর্তন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা জননীর দুনিয়ায় চলা ফিরা অবস্থায় যদি কোনো ভুল খাতা করিয়া তা হইন আল্লাহর দরবারও আল্লাহ তাই মাফ করিয়া দিয়া জান্নাতের সবচেয়ে উচ্চ মোকাম হাইয়েস্ট প্লেস ইন জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করতা। এই দোয়া করি আপনারা দোয়া করবেন। আর আল্লাহ আমরা সকলে দেশে বিদেশে যারা এখানে আছেন আমরা আমার তরফে সালামতে রাখতে আপনারা এলোমেলো না থেকে আমাদের লাগে দোয়া করবো। আমরা তো এতিম মাও নাই বাপও নাই, আপনারা তুমি বসে এতিমর মাথার যদি কেউ হাত পলে ইয়াতে যে মাথার যে পরিমাণ চুল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বন্দা অথবা বান্দির নামায় আমারও সেই এর থেকে বেশি পরিমাণ নাকি আল্লাহ দ্বারা করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা নেক আমল করার তৌফিক দিতা। আমার এই ভিডিওটা দেখলাম আমার মা যে সিন্নির তোর আয়োজন করছি, সিন্নির দায়িত্ব মানুষ সমাগম ঘটে এলাকার, তো আমরা তোরা স্মৃতি হিসাবে রাখার লাগে পাই, কোনো অন্য কোনো উদ্দেশ্য কিংবা আমার লোক দেখানি এটা নাই। আল্লাহ নিয়তের খবর জানেন, ইন্নামা আমালু বিনিয়াত, নিয়তে বরকত। কার অন্তর কি আছে কোন উদ্দেশ্যে সেই কিতাবটা সবই মাবুদর অবগত আছেন, কেউ দেখাইবার লাগি নাই আর কেউ এটা শেয়ার করার লাগি নাই। আল্লাহ দেখলাম আমরা দিলের অবস্থা। যাই হোক আপনারা হলোর দাওয়াত আমার মা জননীর সিন্নিতে আপনারা অংশগ্রহণ করবেন। আর অংশগ্রহণ না করতে পারলে আমি ঘর জুড়ে আপনারা একটা অনুরোধ করবো, আমার মা জননীর লাগে সূরা ফাতিহা 1 মর্তবা আর সূরা ইখলাস 3 মর্তবা করবো। দরুদ শরীফ যতক্ষণ পড়া আপনারা পড়বা। আর আপনারা মায়ের মধ্যে যারা আছেন তারা লাগিয়ে আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।